দিন পুরস্কার করে না। অনিত্যানি শরীরানি নৈরন বৈবস্যতে, এই শরীরটা অনিত্য। কেন কেন কিসের জন্য এত মায়া করো তুমি? একদিন তুমিও ছিলে না, আমিও ছিলাম না, না ছিল পৃথিবী, না ছিল বাতাস, না ছিল সূর্য। সেদিন ছিল শুধু আমার গোবিন্দ। তুমি জানো রানী, আজকে যিনি এসেছে তিনি যে ভগবান নয় তুমি জানবে কি করে? তাই বলি আর মায়া না করে চলো। প্রতিদিন তো পড়ি, আর কত পড়বো? আজকে আপনারা যে বাড়িতে উপবেশন করেছেন, যে বৃন্দাবন ভূমিতে উপবেশন করেছেন, আমি আজ থেকে 25 বছর আগে এই বাড়িতে সর্বপ্রথমে নিমাই বাবুর সঙ্গে ভিক্ষা করতে এসেছিলাম। সেদিন থেকে তখন আমার বয়স বোধহয় 14 থেকে 15 হবে এরকম। সেদিন থেকে আপনাদের কাছে আমি পরিচিতি, আর বেশি পরিচিতি দরকারও নেই। আপনারা আমার বাবা মা, আর আমি আপনাদের সেই জানোয়ার সন্তান। বাবা কিছু বলবো? প্রতিযোগিতার মাধ্যমে দাতা কর্ণ তার নিজের পুত্রকে কেটে রান্না করে গোবিন্দকে ভোগ দিলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ আবার ছদ্মবেশী বায়না ধরে বসলো, আমার একটা বাচ্চা ছেলে এনে দেন, নালে খাবো কি করে? দানবী দাতা কর্ণ বললেন, ওগো ওগো অতিথি, আমার একটাই মাত্র পুত্র গোবিন্দ দিয়েছিল, তাও আমি তোমাদের দিয়েছি, আমি নিজে কিছু রাখিনি। ওই তো বাচ্চাগুলো খেলছে, ওখান থেকে একটা ধরে নিয়ে আয় না। দাতা কর্ণ যখন কাঁদতে কাঁদতে খেলার মাঠে গিয়ে দেখে তার নিজের ছেলে বিষকেতু খেলছে। কৃষ্ণ নামের রঙে মাখিলে তারে চেনা নাই, আরে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে রঙ মাখিলে চেনা নাহি যায়, কৃষ্ণ নামে রঙ মাখিলে চেনা নাহি যায়। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন। জয়নিতা সুধী গৌর ভক্তবৃন্দ, আপনারা কানাইবালাই আশ্রম শ্রীধাম নবদ্বীপ প্রহ্লাদের গান অনেক দিন থেকে শুনছেন, দীর্ঘদিন এই এলাকায় গান করেছেন এবং খুব ভালোবাসেন তার গানকে, খুব ভালোবাসে অন্তর দিয়ে। তো আমি এখানে ভাগবতের একটা ছোট্ট অংশ, বেশি সময় দেওয়া যাবে না যেহেতু কীর্তন চলছে, তো জগমাঝে প্রেমধন নাহি যার সেই বড় দরিদ্র। আর যে বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ
এবং ভক্ত সেবা হচ্ছে। তো বৃন্দাবনে এক ব্রজবাসী ছিলেন, হরপল নামে এক ব্রজবাসী। তো তিনি ছোটবেলা থেকে এত কৃষ্ণ ভক্ত, ভগবানকে ভালোবাসতেন, গীতা পাঠ, পূজা অর্চনা, ধ্যান সবই তার খুব ভালো। পিতা বললেন, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তো আমাকে আমার যে জীবনে কর্তব্য তোকে বিবাহ দেওয়া। পুত্র বলছে, না পিতা, আমি বিবাহ করতে রাজি নই। আমি যেন সারা জীবন প্রাণ ভরে রাধা গোবিন্দ সেবা করতে চাই। নিতাই গৌর হরি বল, হরি বল। পিতার কথা মতো রাজি হলেন পুত্র। অনেক কষ্টে একটি কন্যা পাওয়া গেল। এই জগতে মানুষের যে বিবাহ প্রথা, রাধা গোবিন্দের যে ভালোবাসা, ভক্তের যে ভালোবাসা, অনেক খোঁজার ফলে একটি কন্যা এসলো, এসে বলছে, দেখো। সেই কন্যাটি বলেন, আমি যাকে বিবাহ করব আমার একটি শর্ত আছে। যে ছেলেটি বিবাহ করবে সে বলছে, আমারও একটি শর্ত আছে। ছেলেটি বলছে, আমি যাকে নিয়ে আসব সে যেন কৃষ্ণ ভক্তিমতী হয়, তবে তাকে আমি বিবাহ করতে পারব। কন্যাটি শর্ত দিল, আমাকে যে বিবাহ করবে অন্তত প্রতিদিন 1000 সাধু গুরু বৈষ্ণবে ভক্ত সেবা দিতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে বাবা, তবে সেই ছেলেকে আমি বিবাহ করব, না হলে আমি বিবাহ করতে রাজি নই। হরপালের কানে যখন আসলেন, চিন্তা করলেন, রাজি হয়ে গেলেন। নিজের কোনো সম্পত্তি ছিল না বিশেষ যে স্ত্রীর বাক্যটি পালন করবে, এমন তার সামর্থ্য ছিল না, কিন্তু রাজি হয়ে গেলেন হরপাল। মনে মনে ভাবলো, যদি আমি প্রতিজ্ঞা না রাখতে পারি, যদি প্রতিদিন আমার স্ত্রীর কথা মতো বৈষ্ণব সেবা না দিতে পারি, মনে মনে অন্তরে কাঁদছেন, কি করা যায়। যথারীতি তিনি স্বীকার হলেন, আমি বৈষ্ণব সেবা দেব। প্রতিদিন 1000 বৈষ্ণব সেবা দিতে গেলে তো অর্থের প্রয়োজন। রাজি হয়ে গেলেন, বিবাহ হয়ে গেলেন। বিবাহের পর দিন থেকেই বৈষ্ণব সেবা শুরু হয়ে গেলেন। কয়েকদিন পরে হরপালের সম্পত্তি আস্তে আস্তে বিক্রি হচ্ছে। মনে মনে কাঁদছেন, আমি যদি না দিতে পারি তাহলে কি হবে। এ সাধুগুরু বৈষ্ণব, তোমরা কৃপা করো, যেন অন্তত আমি প্রতিদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে বৈষ্ণব দর্শন করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে ভক্ত দর্শন হয়, ভক্তের চরণধুলি গৃহে মেলে, নইলে মেলে না। তো আজকে এই রাধা গোবিন্দ মন্দিরে ক্ষুদিরাম তার ভিক্ষার পয়সা দিয়ে, জীবনের শ্রম দিয়ে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। ঈশ্বরের কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, ভক্তের কৃপায়, মহতের কৃপা বিনা কভু কার্য সিদ্ধি নয়, মহতের চরণ ধুলি বিনা কভু কৃপা লাভ না হয়। এইভাবে কি করলেন, প্রতিদিন বৈষ্ণব সেবা হয়, সম্পত্তি সব ফুরিয়ে গেল। হরপাল মনে মনে চিন্তা করলো, আমি এখন উপায় কি। স্ত্রীকে যদি না এনে দেই, বৈষ্ণব সেবা তো দিতে পারবে না। রাতের অন্ধকারে ব্রজের প্রতি বাড়ি বাড়ি গিয়ে চুরি করা শুরু করেছে। কি চুরি করে গো? চাল, ডাল, চিনি, আটা, তেল, মশলা ব্রজের ঘরে ঘরে রাতের অন্ধকারে চুরি করে এনে স্ত্রীকে দিয়ে বলে, তুমি বৈষ্ণব সেবা কর। কাঁদছেন হরপাল, এই যে চুরি করছি না, এটা কত অপরাধ। ব্রজে জানাজানি হয়ে গেল, কে এমন রাতের অন্ধকারে লোকে ধন সম্পদ সোনাদানা চুরি করে।
আমাদের বজের ঘরে ঘরে চাল ডাল চুরি করে এমন কে চোর? সবাই পাহারা দিয়েছেন। হরপাল চিন্তা করলো এখানে আর চুরি করা যাবে, কিন্তু বৈষ্ণব সেবা তো বন্ধ করা যাবে না। প্রতিদিন বৈষ্ণব সেবা চলছে। রাতের অন্ধকারে গিয়ে বনে জঙ্গলে বসে ভগবানকে স্মরণ করে, হে প্রভু, আমি যদি আজকে কিছু না চুরি করি, আগামী দিন আমি বৈষ্ণব সেবা দিতে পারবো না। ভগবান বৈকুণ্ঠ থেকে চিন্তা করলেন, বাহ, আমার ভক্ত আমার নাম করে চুরি করে বৈষ্ণব সেবা দিচ্ছে। তখন ভগবান কি করলেন, শেঠজির বেশে ভালো করে মাথায় পাগড়ি বেঁধে বেরিয়েছে। লক্ষ্মী দেবী বলে, তুমি কোথায় যাবে এত রাত্রে? বলে, আমি ভক্ত দর্শনে যাব। ভক্ত দর্শনে যাবে? বলে, হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে চলো। বলে, না, তুমি যাবে না, আমার সঙ্গে যাবে না। না, আমি তোমার সঙ্গে যাব। এখন রাধা গোবিন্দ দুইজন শেঠজির বেশে গেছেন, ভালো করে সেজে হাতে পায়ে যত অলংকার ছিল সব পরে বেরিয়েছে। হরপাল সেই জঙ্গলের মধ্যে ভগবানকে স্মরণ করছে, হে প্রভু, আজকে যদি আমি চুরি না করতে পারি, কিছু না নিয়ে যাই, আগামী দিন হয়তো আমার বাড়িতে আর বৈষ্ণব সেবা হবে না। সুন্দর বালকের বেশে ভগবান আস্তে আস্তে বৈকুণ্ঠ থেকে শেঠজি রূপে এসেছেন। হরপালের সামনে দাঁড়িয়েছেন। হরপাল খুশি, বাবা বাবা, আমার কথা ভগবান শুনেছে। ঠিক আছে, আস্তে আস্তে শেঠজির পাশে গেছেন, গিয়ে বলছেন, শোনো শোনো, তোমাকে দেখে আমার খুব আনন্দ। তোমার হাতে পায়ে এত অলংকার, অন্তত আমি তোমাকে চুরি করতে পারলে, অলংকার চুরি করলে অন্তত 10 বছর বৈষ্ণব সেবা দেব, আমার আর কোনো অভাব হবে না। শেঠজি বলছে, এত চিন্তা কিসে? এই নাও। একটি অলংকার ভগবান খুলে দিলেন, সঙ্গে সঙ্গে নিয়ে ছুটছেন দোকানদারের কাছে। এই দোকানদার, এই অলংকারটির বিনিময়ে আমাকে কিছু চাল ডাল দিন, আমি যে বৈষ্ণব সেবা দেব। বিক্রি করে তাড়াতাড়ি স্ত্রীর হাতে তুলে দিলেন, রন্ধন করে বৈষ্ণব সেবা দাও। ছুটছে বনের জঙ্গলে গিয়ে, যদি পালিয়ে যায় ভগবানের কাছে। কি করলেন হরপাল? বলছে, চলো একটু আমার সঙ্গে চলো। ভগবান একটু চালাকি করলেন, দেখো দেখো, আমি ওই দিকে ওই যাব, ওই পাড়ায় যাব। বলে, ঠিক আছে, আমার সঙ্গে আসো। সঙ্গে সঙ্গে দুইজনকে নিয়েছেন। অলংকার পরে শেঠজি গভীর জঙ্গলে এসে অস্ত্র বের করেছে। এক হাতে লাঠি, এক হাতে অস্ত্র নিয়েছেন। জানো আমি কে? ভগবান ভয়ে কাঁপছেন, সাধারণ যেটা আমাদের হয়। তো লক্ষ্মী দেবী বলছে, হে প্রভু, তুমি কি অভিনয় করছো? তুমি হিরণ্যকশিপুরকে দেখে ভয় পাও না, সাধারণ আজকে ভক্তকে দেখে তুমি ভয় করেছো। লক্ষ্মী, তুমি ভয়ে কাঁপো, আমার যে ভয় পাচ্ছে। লক্ষ্মী দেবী বলছে, আর কত নাটক করবে তুমি? হরপাল বলছে, জানো আমি কে? আমি এখানকার বড় ডাকাত। সব অলংকার গুলো খুলে দাও। ভগবান সব খুলে দিলেন। আস্তে আস্তে কাঁপতে কাঁপতে হরপাল দেখছে, দেখি তো অঙ্গগুলো, সবগুলো দেখে যখন একটি ভগবানের অঙ্গুষ্ঠী আংটি রয়ে গেছে। হরপাল বলছে, ওটাও বের করে দাও। বলে, না, বেরোচ্ছে না তো। বলে, ওই আংটিটি রেখে তোমার কাজ কি হবে?
ওই আংটিটা আমাকে দিলে আমি 7 দিন বৈষ্ণব সেবা দিতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখুন ভক্ত আর ভগবানের কেমন মহিমা। খুলে দাও, খুলছে না। হরপাল অস্ত্র বের করেছে, যদি না খুলে দাও ওটা আমি কেটেই বের করে নেব। যেই অস্ত্রটি নিয়ে হরপাল কি করেছেন, কাটা শুরু করেছেন, ভগবান তার দিব্য রূপ দ্বারকাধীশ রূপ দেখালেন। সঙ্গে সঙ্গে হে প্রভু, হে নাথ, আমি যে ভুল করেছি, তোমাকে তোমার এত অলংকার চুরি করেছি, তোমার দেহে আমি কষ্ট দিয়েছি, আমি যে কত জন্মের পাপী প্রভু। হে প্রভু, আমাকে তুমি ক্ষমা করো। ভগবান বলছে, না না, তুমি তো নিজের জন্য কোনোদিন চুরি করনি। যা কিছু চুরি করেছো সাধু সেবার জন্য, মহতের কৃপা পাওয়ার জন্য। এইভাবে অলংকারগুলো নিয়ে বলছে, প্রভু, যার বাক্যে আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, অন্তত তাকে একবার তুমি দর্শন দাও। ভগবান কি করলেন, ছোট বালকের রূপ ধারণ করে লক্ষ্মী নারায়ণ হরপালের বাড়িতে গেছেন। শোনো শোনো, দেখো আজ আমি কাকে এনেছি। এই দেখো গো, যার কৃপায় তুমি জনম জনম ভরে সাধু সেবা দিচ্ছ, আজ আমি তাকে তোমার কাছে এনেছি। স্ত্রী তো বুঝতে পারছেন না, আরে তো ছোট পুতুল। বলে, না, ওই পুতুল নয়, এই যে সাক্ষাৎ দ্বারকাধীশ, সাক্ষাৎ জগন্নাথ দেব, আমি তাকে এনেছি। ভগবান লক্ষ্মী নারায়ণ রূপ দেখালেন, দুইজনে প্রণাম করলেন। কাঁদছেন হরপাল, হে প্রভু, এতদিন যে চুরি করে আমি বৈষ্ণব সেবা দিয়েছি, এটাই তো আমার অপরাধ প্রভু। ভগবান বললেন, অপরাধ নয়, আমি তোমাকে আজ থেকে কৃপা করলাম, আমার দেহের যত অলংকার তুমি সাধু সেবায় লাগাবে। যতক্ষণ তোমার প্রাণ থাকবে আমার অলংকার দিয়ে সাধু সেবা করবে। তাই বড় কষ্টের কথা, প্রহ্লাদ গানের মধ্যে তার সঞ্চয়ের অর্থ দিয়ে শ্রীধাম নবদ্বীপে সাধুগুরু বৈষ্ণব সেবা দেয়। কৃপা করে পারলে তোমাদের যেটুকু সম্পদ অর্থ আছে তাকে ভিক্ষা দিবে, যেন সে জন্ম জন্ম ভরে কানাই বলাই চরণে সাধুগুরু ভক্তের সেবা দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার গানকে আপনারা ভালোবাসেন, তাকে আশীর্বাদ করবেন, যেন জন্ম জন্মান্তরে ভক্ত দর্শন সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয়, তার জিহ্বায় যেন সদা কৃষ্ণ নাম গাইতে পারে প্রাণ ভরে। কানাই বলার আশীর্বাদ, ভক্তের আশীর্বাদ এইখানে থাকলো। আমি আর বিশেষ বলছি না, আপনারা কৃপা করবেন। তার গান এখন শ্রবণ করুন। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন ভাগ্যবানকেই হয়। কৃষ্ণ কৃপা সবাই পায় গো, কিন্তু গুরু কৃপা কজনার হয় গো। যাক, আপনাদেরও লাভ হলো আর আমারও বড় লাভ হলো। আজকে হরপাল লীলাটা আমার শেখা হয়ে গেল। বাহ, আপনারা এই লীলা 1 সপ্তাহের মধ্যে আপনারা শুনতে পাবেন। মানে কাল থেকে আমার ছুটি আছে 10 দিন, আমার ক্লাস আছে, বাচ্চাদের শেখাতে হবে। তো 1 সপ্তাহ পরে এই লীলা আপনারা ইউটিউবের মাধ্যমে পাবেন। আমি ইউটিউব করতে মানা করেছিলাম, কারণ দেখো 4 ঘন্টা লীলা করতে গিয়ে না কোথাও কোথাও ভুল হয় না, আমি সেটা বলতে পারবো না, হয়
স্থিতলতি পাদে নজিহাটলতি পণ্ডিতম ভীমস্বামী রণে ভঙ্গ মনিনঞ্চমতি ভ্রম। অর্থাৎ দাঁত জিহ্বা নড়ে যায়, পণ্ডিত দাঁত জিহ্বা নড়ে। ভীমও কখনো যুদ্ধ করতে করতে তিনি পরাজিত হয়, মুনিরও কখনো মতিভ্রম হয়ে যায়, বাচক চিত্ত ভাষা তিনি ভুলে যায়। কিন্তু যেগুলো ওনারা ভুল করে ফেলে, আমি কেন বা কোনো কীর্তনিয়া করে, সেগুলোকে ওনারা একটু ভিউ করার জন্য ওই কথাগুলি তুলে দেয়, যার জন্য আর এক কীর্তনিয়াকে একটা আক্রোশ ভাবে ফোন করে। যার জন্য আমি মানা করেছিলাম যে তোমরা আমার ইউটিউব করো না, আমার যশ প্রতিষ্ঠার প্রয়োজন নাই। কিন্তু কিছুদিন আগে দেখলাম যে নাকি আমাকে ধুয়ে সাফ করে দিয়েছে এক কীর্তনিয়া। আমি নাকি লোভী কীর্তনিয়া, ইউটিউব চ্যানেল বন্ধ করে দিচ্ছি, আমি নিজের চ্যানেল করে রোজগার করব। এত যদি নেশা আমার থাকতো না, অনেক আগে থেকেই আমি ভান্ডারা খুলে নিতাম। তারাই বলে যারা পেছন দিকটা আগে বেশি করে ভাবে। আমি তো শুধু ভাবি আমার কানাই আর বলাই, তুই আমার মা, তুই আমার বাপ, তুই আমার ছেলে, তুই আমার বউ, তুই আমার শাশু। আর বাহ্যিক জগতে যেগুলো, এগুলো শুধু অভিনয়। 3 ঘন্টার যাত্রা হয়, কেউ নায়ক সাজে, কেউ নায়িকা সাজে, যাত্রা শেষ কিন্তু ফোকরেটা, সে কিন্তু আর রাজা নাই। ঠিক আমরাও এই বিচিত্রময় পৃথিবীতে স্ত্রী পুত্র পরিজন, এগুলো সব অভিনয়ের মঞ্চের মেলা। চলো লীলাকারী। তাহলে এই বিচিত্রময় পৃথিবীতে আমার বাবা সোনা কবে শুনেছে এক কৃষ্ণের পরম এক লীলা। আজকে আমরা কৃষ্ণ ভক্ত সুদামার লীলার উচ্চ বিষয় করব। যেহেতু বাবা আপনাদের একটা লীলা পরিবেশন করে দিয়ে গেলেন হরপালের কথা, তো চলি আজকে আমরা শুনবো কৃষ্ণ ভক্ত সুদামার কথা। তদগ্রে আমি গৌরচন্দ্রিকার পদাবলীটা শেষ করে দিই। যদি গৌরে নয় আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানাতকে, জগতে জানাতকে, জগতে জানাতকে। কীর্তন, কীর্তন হচ্ছে কি? রতন। রতনটা কি না? কীর্তন শুনলে আমাদের লাভ কি না? এবার লাভ দেখো। চেতদর্পণ মহাপ্রভু আমাদের যেমন কিছু দেয়নি, আবার দিয়ে গেছে মাত্র 8খানা শ্লোক। তার মধ্যে প্রথমে আছে চেতদর্পণ মার্জনং ভব মহাদেবগ্নি নির্বাপনং কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবদ জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং পতিপদনং পূর্ণামৃতি আস্যাদনং স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ চেতদর্পণ, চেত মানে চিত্ত, আর চিত্ত মানে ছবি। তাহলে ছবি যদি দেখবি, তাহলে দর্পণের তো প্রয়োজন আছে। তাহলে কোন ছবি? না আমার নিজের ছবি আমি নিজে দেখব। চেতদর্পণ, চিত্ত মানে ছবি। তাহলে আমার ছবি যদি আমাকে দেখতে হয়, তাহলে একটা আয়নার প্রয়োজন আছে। তাহলে আয়না রূপী কি না? মন। মন রূপী আয়না দিয়ে চিত্তকে দর্শন করতে বলেছে। কিন্তু আমরা ও আয়না নেব কেন? মেলাতে 10 টাকার তো আয়না পাবো। কিন্তু মনের সঙ্গে কি আর মেলার 10 টাকার আয়না সমতুল্য করা যায়? নিশ্চয়। তাহলে চিত্তরূপী ছবিকে দেখতে গেলে মনরূপী আয়নার প্রয়োজন। কিন্তু আয়নায় যদি কাদা লেগে থাকে, মুখ দেখা যাবে তো? তাহলে এই চিত্তরূপী আয়নাকে পরিষ্কার করতে গেলে শুধু একটি লক্ষ্য, নয়ন জল। রাধে রাধে। এই নয়ন জল ছাড়া এই চিত্তরূপী দর্পণ আয়নাটাকে পরিষ্কার করা যায় না। আর পরিষ্কার না করলে কৃষ্ণকে দেখা যায় না। হৃদয় গৌর হরি বল, হরি বল। মাইকের ফোনে ডায়লগ দিয়ে ভোট কেনা যায়, এতে কোনোদিন ধর্মের লাভ হয় না, ভক্তি কেনা যায় না। মাইকের ফোনে বড় বড় কথা বলা যায়,
কিন্তু এতে ভক্তি কিনা যায় না। আরে বাবা, তাহলে জনকল্যাণ কে করেছিলেন আর আমরা এই জগতে কি করছি? আমরা এই জগতে শুধু জনগণকে বলছি আর জনগণকে ঠকাচ্ছি, কিন্তু মহাপ্রভু জনগণকে যা বলেছে তার চেয়ে বেশি দিয়েছে। শুধু বলছে তোরা একটু নাম কর পাবি, নাম কর পাবি, কিন্তু বলেনি কবে পাবি। আরে হ্যাঁ, আপনাদের এই হোগলডোরি গ্রামে এই খুদি বাবুর চেয়ে অনেক ব্যক্তি আছেন, তাদের অনেক জমি জায়গা আছে, কিন্তু মন আছে তো। মূল কথা হচ্ছে মন। যার মন আর চিত্ত, যার দর্পণ আর চিত্ত এক আছে। আরে বাপ, কিছুদিন আগে খবর গেল আমার কাছে, তখন আমি বাঁকুড়াতে ছিলাম। বলছে বোধহয় নামযোগ্য অনুষ্ঠান আর হবে না, কেন না খুব অসুস্থ। আমি বলি, ঠিক হয়ে যাবে, দেখো। ঠিক 4 দিন আগে আবার খবর হলো আবার নাকি কোথাও পড়ে গেছে। তাহলে কি বন্ধ হবে নাকি? না না না, গোবিন্দ আছে মানে বন্ধ হবে না। তাই বলি, এই পরিবারে 2টি সন্তান, যদি আমাকে তোমাদের ছোট ভাই বলে মনে করো, আর বাকি কটা দিন তোমরা একটু হাতে হাত মিলিয়ে এই পবিত্র ভগবানের সেবা করো, দেখবে তোমার বাবার অবর্তমানে তোমরাও যেন বাবার স্মৃতিটাকে ধরে রাখতে পারো, তবেই তোমার এই বৃন্দাবনটা ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ব্যাংকে অনেক টাকা দেখা যায়, কিন্তু সরকার যখন যুদ্ধ শুরু হবে তোমার টাকাও তুমি পাবে না, সেটা কিন্তু কেটে নেবে। কিন্তু যদি তুমি ধর্মের পথে কিছু দিয়ে যাও, আরে ধর্ম তোমাকে এ যুগে নয় আগের যুগে এত দেবে যে হরপালের মতো শেষ করতেই আর পারবে না। চলো আজকে আমরা শুনবো সেই আমার বাবার কথা, রাখবো কৃষ্ণ ভক্ত সুদামা। তাহলে আজকের যে পদকর্তা পদটি গাইলেন বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ, আর একদিকে নরহরিদাস ঠাকুর, দুজনে পদের ভোগ বিলাস করলেন। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। অবন্তী নগরে অন্তর্গত ওরে শান্তিপন মুনি, শান্তিপন মুনি, অবন্তী নগরের অন্তর্গত ছিল শান্তিপনি, গো গুরু শান্তিপনি। মধ্যপ্রদেশের রাজ্যে বসতি, শুনো জ্ঞানী গুণী গো, শুনো জ্ঞানী গুণী। আরে মধ্যপ্রদেশের অন্তর্গত শোনো জ্ঞানী গুণী গো, শোনো গুণী জ্ঞানী। শান্তিপনে আশা করি পাঠশালা করে, পাঠশালা করে। গুরু দেখো শান্তিপনি পাঠশালা করে, ও পাঠশালা করে। মনে মনে ইচ্ছা আশা ভাবে গো অন্তরে গো, ভাবে গো অন্তরে। যদি আমি তারে পাইতো, পারবা, যদি আমি তারে পাইতাম, যদি আমি তারে পাইতাম, যদি আমি তারে পাইতাম। কে গো? না কৃষ্ণ জগতের পিতা, জগৎকে শিক্ষা দেয়। আমি যদি একবার তারে পেতাম, যত্ন করে পড়াইতাম গো, যত্ন করে পড়াইতাম গো। হরি যত্ন করে পড়াইতাম গো, যত্ন করে পড়াইতাম গো। কে ভাবছে গো? শান্তিপন মুনি মনে মনে ভাবছে, যদি গোবিন্দ তোমাকে একদিন পেতাম, তোমাকে পড়াতে পড়াতে তোমায় জড়িয়ে ধরতাম, আমার সকল জ্বালা অবসান করতাম আমি। বাহ, অন্তর্যামী প্রাণ গোবিন্দ অন্তরে জানিলেন, ও গো অন্তরে জানিলেন। নন্দরাজার পুত্র রূপে
কৃষ্ণ জন্ম নিলেন গো, কৃষ্ণ জন্ম নিলেন। আরে নন্দ রাজার পুত্র রূপে কৃষ্ণ জন্ম নিলেন গো, কৃষ্ণ জন্ম নিলেন। পূর্বের কথা মনে পড়েছে, আলো সোনা, পূর্বের কথা মনে পড়েছে। পূর্বের কথা মনে পড়েছে, পূর্বের কথা মনে পড়েছে। একা একা কাঁদিছেন তিনি, একা একা কাঁদিছেন তিনি। আরে একা একা কাঁদিছেন তিনি, একা একা কাঁদিছেন তিনি। ও কানাই, তুই কাঁদছিস কেন রে? দ্বাদশ সখার মধ্যে প্রিয় সখা শ্রীরাম কানাইকে জড়িয়ে ধরে বলছে, তুই কাঁদছিস কেন? তুই জানবি না রে, তোকে বললে আমার কি হবে? কেন আমি কি তোর শোনার যোগ্য নয় যে আমাকে বলা যায় না? যায়, কিন্তু বললে কি তুই সমাধান করতে পারবি রে ভাই? আরে আমি সব হারিয়ে ফেলেছি, আরে ওরে শিরা, আমি সব হারিয়ে ফেলেছি। আমি সব হারিয়ে ফেলেছি ওগো দয়াময়, আমি সব হারিয়ে ফেলেছি। তুই তুই কি হারিয়েছিস আমাকে একটু বলতে পারবি না? শোন, রামচন্দ্র রূপী কৃষ্ণ পূর্বের বার্তা শ্রীরামকে বলছে, ওরে ভাই শ্রীরাম, আমি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে জন্ম নিয়েছিলাম চারি অংশে কৌশল্যার গর্ভে, কিন্তু বাবা ছিল আমার দশরথ। আমি অভিশাপের পুত্র, আমি পুরুষোত্তম রূপী ভগবান। বিমাতা কৈকেয়ীর কথা মতো বাবার আদেশে যখন আমি 14 সাল বনে গিয়েছিলাম, আমার একটি ভাই ছিল রে, সে যে আমায় আশা করেছিল যে আমার দাদাই রাজ সিংহাসনে বসবে আর আমি তার দাস হয়ে থাকব, কিন্তু সেই আশা তার পূরণ হয়নি। जब আমি 14 साल वन से घूम के वापस करने आए, मेरे छोटे भाई के पहले से कोल में लिया और गोद में बैठा के बोल रहे भाई कभी से उड़ मिले हम नहीं, हे भरत भाई कभी से उड़ने हमें नहीं, कभी से उड़ने हमें नहीं। भरत भाजी कपि से जुदनी हमनाई, कपि से जुदनी हमनाई, कपि से उड़ने हमें नहीं भरत भाई, कपि से जुदनी हमनाई, हमनाई। भरत भाई कपि से उड़ना हमें नहीं, कपि से जुदनी हमनाई। भरत भाजी कपि से जुदनी हमनाई, कपि से जुदनी हमनाई। जो कपि है, कपि मैंने हनुमान, भरत भाई 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 भरत भाई कपि से उड़ने हमें नहीं, कपि से उड़ने हमें नहीं, कपि से उड़ने हमनाई। ये भरत भाई मेरी छोटी भाई को जो गोद में बैठाया, सबको देखने आया, मैं राजा होकर सबको दान दिया, जो जो चाहता मैं उसको ताई दिया, মানে যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি।
কিন্তু শেষে আমার ভরত ভাই বলছে, দাদা এবার আমি তোর কাছে কিছু চাইবো। আহা, তো রামচন্দ্র বলছে, নে কি চাইবি চা। আরে আমি জানি আমার ভাই এই রাজ্যটা চাইবে, কিন্তু ভক্ত যে এত কবে থেকে শক্ত হয়ে গেছে গোবিন্দ নিজে বুঝতে পারলেন না। আরে গোবিন্দের রামচন্দ্রের চরণ ধরে বলছে, দাদা রে, এতদিন তোকে আমি তুমি বলে ডেকেছি, আর তুমি বলে ডাকবো না। আরে যদি আমায় বর দিবি তাহলে এই বর আমায় দে, যেন যেন আর জনমে জনমে তোর বন্ধু বন্ধু হই দাদা গো, যেন আর জন্মে যেন তোমার বন্ধু আমি আর কিছু চাহি না গো, যেন আর জন্মে আমি তোমার বন্ধু হই গো। যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি গো, যেন আর জনমে বন্ধু হই গো, যেন নয়ন জলে ধোয়াতে পারি গো, আর জন্মে যেন বন্ধু হই গো। যেন কাঙাল হয়ে তোর সেবা করি, যেন আর জন্মে যেন আমি বন্ধু হই গো। ওরে পাপের প্রায়শ্চিত্ত যেন করতে পারি, যেন আর জন্মে যেন বন্ধু হই গো। যেন নয়ন জলে নয়ন জলে, ওরে নয়ন জলে নয়ন জলে অগসন্ন বলি যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি গো। ওরে হা কৃষ্ণ বলে যেন আর জন্মে যেন বন্ধু হই গো। যেন কাঙাল হয়ে তোরে ডাকতে পারি, আর জন্মে যেন আমি বন্ধু হই গো। বলতে নয়নে ঝরে গো বাড়ি, যেন আর জন্মে যেন বন্ধু হই গো। বিষয় বইব কিছুই না চাই
আর জনমে যেন বন্ধু হইব ডুবে যায় আর জনমে যেন বন্ধু হইব তোমার মতো এমন কেউ হবে না আর জনমে যেন বন্ধু হইব বলিতে পারি আর বলাতে পারি আর জনমে যেন বন্ধু হইব নয়ন ভরে ডাকিতে পারি আর জনমে যেন বন্ধু হইব নয়ন ভরে দেখিতে পারি জনমে যেন বন্ধু হইব বদন ভরে দেখিতে পারি জনমে বন্ধু হইব নয়ন ভরে দেখিতে পারি জনমে যেন বন্ধু ওরা রাধে 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 যেন যারে জন্মে যেন যেন বন্ধু হই গো যেন সবে ছেড়ে তোরে চরণ পাই সবে ছেড়ে সবে ছেড়ে যেন সবে ছেড়ে তোরে যেন পাই ওরে দাদা একই ভরসা তুই আমার কাছে একই ভর চাইলি ধন দৌলত কিছু না আছে কেন বন্ধু হতে চাইলি দাদা কেন চাইলাম জানো মা তো জানে না অপরাধ করেছে আমি পুত্র আমাকে মায়ের পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে যে আমাকে আমাকে এই কাজ করতে হবে দাদা ভাই তুই কাঙাল হবি আর আমি রাজা হব এটা কি আমার দেখতে ভালো লাগবে দাদা তুই যখন কাঙাল হয়ে বনে গিয়েছিলি আমার মা যখনই আমার জন্য আমায় রাজা করিয়েছিল আরে সেদিনই আমার মা দেখবে আর আমায় ছেড়ে দিয়ে আসবি কাঙাল বেশে তুই দেখবি আমার ভিখারিনী ওই জননীকে যেন ভিক্ষা দিতে জানাবে দাদা রে তুই আমায় ভিখারি করা তাতে আমার দুঃখ নেই কিন্তু যেন মরণ কালে না নামে গাইতে পারি যেন মরণ কালে না আরে নামে গাইতে পারি ও যেন দু নয়নে বয়ে গো বাজি যেন মরণ কালে না জলে যেন ভাসিতে পারি যেন কৃষ্ণ কৃপা করো গো হরি যেন নয়ন জলে ভাসিতে পারি ভাই এতে কি তোর শান্তি হবে
আমি যত কাঙাল হব তোরে ডাকবো, আর নয়ন জলে বুক ভাসাবো, যেন মরণে কালে না গাইতে পারি, যেন মরণে কালে নাম বলিতে পারি, মরণে কালে নাম গাইতে পারি, যেন বন্ধু রূপে সেবা করিতে পারি, যেন অন্তিমে দেখতে দর্শন পাই গো। তুমি হবে আমার শেষের দিনের পারের কান্ডারি, অগো তুমি হবে পারের কান্ডারি, আমি হইব তোমার তরির হও পেশেন্ট মারি, তুমি হবে আমার দেহ তরির কান্ডারি, বদন ভরে ভরে হরি নামকে বলো, ভরে নামকে বলো, বলেতে বলেতে ব্রজে চলো, বদন ভরে নামকে বলো। ও রাধে 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 রাধে, যেন শেষের দিনে না বলতে তাহলে এবারে জানা গেল পূর্বজন্মে রাজা ভরত বাসনা করেছিল, তাই এ যুগে বন্ধু হয়ে এলো কৃষ্ণের। দেখা হলো কোথায় না, একজনের জন্ম হয়েছে মথুরায় কংসের কারাগারে, প্রতিপালিত হলো নন্দালয়ে, আর একজনের জন্ম হয়েছিল বাসক বিপ্রের পুত্র রূপে। বাহ, বাসক বিপ্র ঠাকুরের পুত্র রূপে জন্ম নিয়েছিল সুদামা, সুযুক্ত দামা। বাহ, এখানে জানতে পারবেন স্ত্রী কি রূপ হলে স্ত্রী হওয়া যায়, শুধু আত্মসুখে স্ত্রী নয়, স্ত্রী হতে গেলে কতগুলো লক্ষণ থাকা দরকার। এখন সুদামা জন্ম হয়েছে, তার আগে তার বাবা মারা গেছে, দুঃখের সংসার। একদিন যখন সুদামা ৫ম বৎসর বয়স হলো, তখনই সুদামা তার মাকে বলছে, ও মা, মা ওই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে দেখো না। বলছে, গোপাল রে, ওরা বিদ্যালয়ে যাচ্ছে পড়াশোনা করার জন্য। মা, পড়াশোনা করলে কি হয়? ওরে বোকারে, পড়াশোনা করলে গোবিন্দকে পাওয়া যায়। ও মা, যারা পড়াশোনা করে না তারা কি কোনোদিন গোবিন্দকে পায় না? তারা কি কোনোদিন গোবিন্দকে পায় না? বলে, পায় রে পায়। কেমনে পায় জানিস? সাধনায় মিলে, ওরে সাধনায় মিলে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি সাধনায় মিলে, তার সাধনায় মিলে, তার সাধনায় মিলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সাধনায় মিলে। সাধন বিনা পাওয়া যায় না রে, সাধন বিনা পাওয়া যায় না রে, সাধন বিনা পাওয়া যায় না রে, সাধন বিনা পাওয়া যায় না রে। যারা সাধনা করেছে তারাই পেয়েছে। আমি জানি না, আমি পড়তে যাবো, মা তুমি আমায় নিয়ে চলো। ওরে, তুই যে পড়তে যাবি তুই জানিস বাবা, আমাদের এখানে দরিদ্র স্কুল নেই, কোনো শিক্ষক নেই। ওরা কোথায় যাচ্ছে তুমি জানো? ওরা রাজগৃহ পণ্ডিতের কাছে শিক্ষা করতে যাচ্ছে। আমাদের এখন যেমন স্কুলে সকল মানুষ পড়তে পারবে, কিন্তু তৎকালীন দিনে এই বিধানগুলো ছিল না। কেবলমাত্র রাজা, মানে রাজগুরু যারা, তারা শুধু রাজ্যের ছেলেকে, যা রাজার ছেলেকে পড়াবে, অন্য কাউকে পড়াতে পারবে না। যখন ছেলে ভালো করে বায়না ধরলো, কোনো কথা শুনলো না, মা ব্রাহ্মণী সন্তানকে কোলে নিয়ে গুরুর কাছে গেছে। তার কয়েকদিন আগে পিতা নন্দ রাজা তার দুটি পুত্রকে, কৃষ্ণ এবং বলরামকে, ওই শান্তিপন মুনির পাঠশালাতে ভর্তি করে দিয়েছেন বিদ্যা অধ্যয়নের জন্য। দেখ, যিনি জগৎকে পড়ায়, হ্যাঁ, যিনি জগৎকে পড়ায়, তাকে পড়াচ্ছেন কে? শান্তিপন মুনি। যিনি জগৎকে দেখায়, তাকে আজকে পড়া দেখাচ্ছে কে? শান্তিপন মুনি।
ভগবান নিজেই বলে তো, আমি কখনো কখনো আমার বড় রূপটাকে ছোট করে দিই ভক্তের কাছে, তারা জানে আমি ছোট্ট না ভালো। আরে কিন্তু তারাও জানে না, তারাই বলছে আমি না ভালো। না বালক মানে আমি না বালক, আমি না বালক, আমি বালক না, কিন্তু বারবার বলছে আমি না বালক। আবার না বালক মানে ছোট্ট ছেলে। আরে তার না বালক কি যায়নি, সে তো এখন গিটার নিয়ে খেলবে, পুতুল নিয়ে খেলবে, বড় মানুষ কি খেলবে, সে এখন না বালক। আবার বালক না, যখন